আশা করি বন্ধু সব ভালো আছেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি আলামিন। আজকের বিষয় হলো আমাদের স্ট্যান্ড বাই সেকশন নিয়ে। আজকে রেগুলেটর আইসি নিয়ে ক্লাস করব। রেগুলেটর আইসিতে কত ভোল্টেজ থাকে, কত ভোল্টেজ ইন হয়, কত ভোল্টেজ আউট হয়, কত নাম্বার থেকে আপনারা বুঝবেন, এত নাম্বার থেকে আইসির নাম্বার অনুযায়ী আপনারা বুঝবেন কত ভোল্টেজ আউটপুট ইনপুট করে। সহজ, যারা নতুন আছেন সব কিছু আমি বিস্তারিত আজকে তুলে ধরবো। ভিডিওটির সাথেই থাকবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে অনেক কিছু আপনি মিস করে যাবেন। অনেকেই আছেন এলইডি টিভির ভিডিও দেখেন না, যদি ভিডিও না দেখেন তাহলে সামনে আর এলইডি টিভির ভিডিও দিব না। তো আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। এখান থেকে শুরু হবে আমাদের স্ট্যান্ড বাই সেকশন। এটা হলো আমার 12 ভোল্টের একটি মসফেট। এখানে যদি ভোল্টেজটি না আসে তাহলে আমাদের স্ট্যান্ড বাই কখনো রিলিজ হবে না। এখানে ভোল্টেজ আসার পর এখানে একটি দেখতে পাচ্ছেন ফুলার ক্যাপাসিটার রয়েছে 16 ভোল্টের। এরপর রয়েছে দেখেন এখানে একটি সিস্টেম আইসির পাশে বায়োস আইসি। এটা নিয়ে ভোল্টেজ আমি মেজারমেন্ট করে দেখাইছিলাম, সেগুলো দেখে আসবেন মাল্টিমিটার দিয়ে। এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি কয়েল এবং রয়েছে আরও একটি মসফেট রয়েছে। তো এখানে আমাদের ভোল্টেজ আসবে, এই ভোল্টেজটা কয়েল আসবে। এই কয়েল থেকে এখানে আমাদের দেখেন একটি বড় কয়েল আছে, এটার বড় কয়েল এখানে আসবে। এটা আসার পর এখান থেকে ভোল্টেজটি আসার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন রেগুলেটর, একটি ছোট রেগুলেটর আইসি 8 পিনের। এই রেগুলেটর আইসিতে আমাদের যে ভোল্টেজটি আসবে এখানে 5 ভোল্ট আসবে রেগুলেটর আইসিতে। এখন এটার নাম্বার হলো, এটার নাম্বার থেকে কিভাবে বুঝবেন যে এত নাম্বার হলে আপনারা এটা ধরে নেবেন যে এটা 1.7 বা 8 ভোল্ট স্ট্যান্ড বাই যখন থাকে তখন থাকবে, আর এটা 3.3 ভোল্টে সেখানে থাকতে হবে। সেটা আপনারা নাম্বার দেখে, ওখানে নাম্বার দেখে আপনারা বুঝতে হবে, বুঝে নেবেন যে এটা এত মানের। যেমন আমি স্ক্রিনে দেখেন একটি ছবি দিছি আইসির। তো এটার নাম্বার হচ্ছে 1833। 1833 এইটার শব্দের অর্থ হচ্ছে 1833 দিয়ে আমাদের বোঝাচ্ছে 1.8 ভোল্ট। এটা স্ট্যান্ড বাই যখন স্ট্যান্ড বাই যখন মুডে থাকবে তখন 1.8 ভোল্ট এখানে দেখাবে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এরপর হলো 33। তো 33 দিয়ে বোঝাচ্ছে 3.3 ভোল্ট এখানে আমাদের আসবে এই রেগুলেটর ভোল্টেজে। ইনপুট হবে 5 ভোল্ট, ইনপুট হবে 5 ভোল্ট আর 3.3 ভোল্টেজ আমাদের আউট হবে। এবং এই যে দেখতে পাচ্ছেন 1 নম্বরে, এখানে এই যে 1 নম্বরে এখানে আমাদের 3.3 ভোল্ট থাকবে, আর এখানে 1.7 বা 8 ভোল্ট থাকবে যখন স্ট্যান্ড বাই রিলিজ হবে। স্ট্যান্ড বাই যখন রিলিজ হবে না, স্ট্যান্ড বাই যখন রিলিজ হবে তখন এখানে 0 ভোল্টেজ থাকবে। যখন স্ট্যান্ড বাই মুডে থাকবে তখন এখানে 1.7 বা 8 ভোল্ট থাকবে। তো এখানে নাম্বার দেখতে পাচ্ছেন, নাম্বার দিয়ে আমরা বোঝানো হয়েছে এখানে 1833। যে আইসির রেগুলেটর, যে আইসির আপনারা দেখবেন 1833, সেটা আপনারা বুঝে নেবেন। এখানে 1.7 বা 8 ভোল্ট এখানে আমাদের স্ট্যান্ড বাই মুডে থাকবে। এই যে 4 নম্বর পিনে, এটা 4 নম্বর পিনে। আর 33 দিয়ে বোঝাচ্ছে 3.3 ভোল্ট থাকবে। এটা হচ্ছে সহজ, যারা নতুন আছেন এভাবে বললাম। তো এভাবেই আপনারা মেজারমেন্ট করবেন, কারণ আপনারা অনেক কিছু বোঝেন না নতুন, সেজন্য এই উপায় আপনারা বুঝে নেবেন। তো এখানে আমাদের বায়োসের সিস্টেমে ভোল্টেজ থাকতে হবে, এখানে বায়োসে ভোল্টেজ থাকতে হবে, কয়েলে থাকতে হবে। আগের পার্টগুলো দেখে আসবেন। এবং রেগুলেটর ভোল্টেজ এখানে থাকতে হবে। এই ভোল্টেজগুলো থাকার পরও যদি স্ট্যান্ড বাই রিলিজ না হয় তাহলে আপনারা 100% বুঝে নেবেন সিস্টেম আইসি। এটা হলো সিস্টেম আইসি, এই সিস্টেম আইসিটি 100% খারাপ। তো এগুলো আমি মনে করি এই ভিডিওগুলো আপনাদের দেখা উচিত। পার্ট 1 থেকে আমি অনেকগুলো আলোচনা করছি, সেগুলো আপনারা দেখেন না। যদি এগুলো না দেখেন তাহলে এলইডি টিভির কিন্তু বেশিরভাগই স্ট্যান্ড বাই সমস্যা হবে। তো এগুলো যদি না দেখেন সামনে আপনারা কীভাবে কাজ করবেন যারা নতুন আছেন। তাই আমি মনে করি এগুলো দেখা উচিত। তো এলইডি টিভির ভিডিও আপনারা দেখেন না, সিইটি টিভির ভিডিও কিন্তু বেশি দেখেন। এগুলো সামনে আসতেছে, তো কেন দেখেন না এগুলো আমি বুঝি না। তো যাই হোক, সেগুলো আপনারা দেখে আসবেন। এই ভিডিওতে আপনারা যে চ্যানেলে, আমার যে চ্যানেল আছেন এই চ্যানেল থেকে আপনারা দেখে আসবেন পার্ট 1 থেকে। আর যারা আমার গ্রুপে জয়েন হতে চান, সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, যে কোনো সমস্যা আপনারা সেখানে বলতে পারবেন। তো এই গ্রুপে জয়েন হয়ে নেন, আপনারা ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। আর অনুরোধ থাকবে পার্ট 1 থেকে দেখার পর্যন্ত। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।